আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো আটা এবং আলু দিয়ে মজাদার একটি নাস্তা। এই নাস্তাটা তোমরা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবে, কারণ এখানে আমি বাসায় থাকা উপকরণ দিয়েই তৈরি করেছি। চলো এবার আমি মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা বোলের মধ্যে গ্রেট করা আলু দিয়ে দেব 1 কাপের মতো। সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, 3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং একটা রসুনের কোয়া দিয়ে দেব। সাথে আমি ঝালটা দেব পরিমাণ মতো। সাথে পুদিনা পাতা দিয়ে দেব এবং চিলি ফ্লেক্স, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। এই কাজটা একটু সাবধানে করবে, আস্তে আস্তে করে আলুটার সাথে খুব ভালো করে মিক্স করে নেবে সব মশলাগুলো। মশলাগুলো আমার রেডি হয়ে গেলে আমি এটা একটা সাইডে রেখে এবার আমি ময়দার মিশ্রণটি তৈরি করব। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। চাইলে তোমরা আটা দিয়েও করতে পারবে এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ আমি রান্নার তেল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটা একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করব। পানির পরিমাণটা আমি বলছি না, কারণ তোমরা প্রয়োজন মতো একটু একটু করে পানি দিবে আর ডোটা তৈরি করবে। এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি এটা দিয়ে লেচি কেটে নেব। আমি দুটো পরোটা করব এখানে, সেজন্য আমি এখানে দুটো লেচি কেটে নিলাম। এবার আমি হাত দিয়ে একটু চেপে চেপে দেখো একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে বেলে নেব। অবশ্যই কিন্তু একটা বড় সাইজের রুটি করে নেবে তোমরা। আর এর ঘনত্বটা কিন্তু মানে পাতলাটা কিন্তু তোমার পরোটার থেকে একটু কম হবে, একটু মোটা সাইজেরই করে নেবে। এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি পুরো জায়গায় ছড়িয়ে দেব। দেখো আমি পুরো জায়গায় কিন্তু ছড়িয়ে দিয়েছি। এবার চারপাশে আমি শুধু নর্মাল পানি সেটা দিয়ে কিন্তু আস্তে আস্তে দেখো তোমরা, আমি কিন্তু এটা পুরো পাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে রোল করে নেব। খুব সুন্দর করে এই কাজটা করতে হবে। দেখো এই যে, দেখো আমার রোল করা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর একটা কাট বসিয়ে দেব। কাট বসিয়ে এবার আমি একটু মিডিয়াম সাইজ করে করে কেটে নেব। এই যে দেখো, এভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব। তো কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে একটা ডিম আগেই ফেটিয়ে রেখেছিলাম লবণ দিয়ে হালকা। এবার আমি এই ডিমের মধ্যে মিশ্রণটির মধ্যে আমি কিন্তু আমার এটা খুব ভালো করে একটু কোট করে সঙ্গে সঙ্গে কিন্তু তেলে দিয়ে দেব। তেলে দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে খুব লো আঁচে ভাজতে হবে। নাস্তাটি কিন্তু খুব লো আঁচে ভাজতে হবে, কারণ আমাদের ভিতরের পুরটা কিন্তু অলরেডি রান্না করা। যেহেতু আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আমার কিন্তু বেশি সময় লাগবে না ভাজতে। তো এবার আমি এগুলোকে হালকা আঁচে ফ্রাই করা হয়ে গেলে এবার আমি উল্টে পাল্টে নেব খুব ভালো করে। দেখো আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। দেখো আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিন্তু আর ভাজবো না। আমার এই নাস্তাটা কিন্তু ভাজা শেষ। এবার আমি এগুলোকে তুলে নেব। একটু লাল করেই ভেজে নেবে, তাহলে নাস্তাটি কিন্তু মুচমুচে হবে। আর বড়রা বাচ্চারা সবাই কিন্তু খুব মজা করে খাবে। এই যে দেখো, তৈরি হয়ে গেল আমার মজাদার আলুর রেসিপির নাস্তা। নাস্তাটি কিন্তু খুবই মজা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যেন পরবর্তী কোনো ভিডিও আমি দিলে সবার আগে তুমি দেখতে পারো। তো এই নাস্তাটি আজকের পর্বটা আমি এখানেই শেষ করব। দেখো নাস্তাটি কতটা সুন্দর হয়েছে। তোমরা সবাই ভালো থেকো। আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।